নেত্রী ওনার জন্য কিছু শুভেচ্ছা উপহার পাঠিয়েছে, ঠিক আছে, সেই উপহারগুলো তুলে দিচ্ছি আমরা। আপনারা একটু সামনের দিকে থাকেন। তো সেই ক্ষেত্রে উনি সবাইকে দেখবেন, স্পেশালি আপনার জন্য যে চাওয়াটা আছে, আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই অবশ্যই আমরা বিএনপি পরিবার থেকে আমরা এটা মানে আমরা এটা করব এবং তারেক রহমান সাহেবের নির্দেশেই করব। এবং সত্য কথা বলতে গেলে কি আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা এটা মানে আপনি নিজে বুঝতে পারছেন, এক সময় ভোট দিয়ে গেছেন, মন থেকে বলছেন, কিন্তু জানতেন না উনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আজকে উনিও খুশি, আপনি আপনার মন থেকে কিছু চাইছেন এবং আপনাকেও এবং এদেশের আপামর জনগণ যারা আছে সবার জন্য উনি কাজ করবেন। তবে স্পেশালি আপনার জন্য কিছু করার জন্য আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা এসেছি ওনার নির্দেশে এখানে। আচ্ছা, রিপোর্টার ছিল হচ্ছে এই ছোট ভাই, জি হ্যাঁ ঠিক আছে, উনি সেই ভাইরাল ব্যক্তি, ভাইরাল করেছিল, যে কারণে আজকে চেয়ারম্যান উনি আমাকে আজগবি দোষছে হঠাৎ করে হ্যাঁ, হঠাৎ করে ওরা মন চাইলো। মিছিল নিয়ে গেল, ওই যে মুরব্বী যে বসে দাঁড়াইছে আব্বাস ভাই চলে যাচ্ছিলেন ওই সময়। হরে কিছু দেন আমাকে, আমি মানুষের বাসায় উঠুল্লি থাকি, হরে হরে একটু বাড়ি কিনছিলাম, কাম হরে হরে আমিও খাই নেই, পোলাপানেও খাওয়াই নেই, কষ্ট করে এল্লা জায়গা কিনছি, জায়গা জাল আমার বেয়া দহল দিয়ে রয়েছে, তা আমাকে ওই জায়গা জাল দহল হরে আমাকে একটু ঘর বাড়ি করে দিবেন। আর আপনি যে বলেছিলেন ভোট দিবেন, দেবো আল্লাহ অর্থতে আমি বলছি যে তারেক রহমানের ভোট দেবো, আর তারেক রহমান অসহায় কিসের জন্যে, টাকা পয়সা ধন সম্পদ খালি সহায় থাকলে চলে না। তারেক রহমান অসহায়, বাবা নাই, মা নাই, ছেলে নাই, একটা মা মারা গেল উনি দেখতে পারল না, খুব কষ্ট, জীবনে অনেক কষ্ট। মা যে কি জিনিস, মা আর ভাত, ভাত না খালি চোখ অন্ধকার, মা যদি না থাকে, মা না থাকলে দুনিয়ার কিছু নাই, মা হলো আসল। তো সেই জন্যে মার জন্যে ওর অনেক আমার মহব্বত তারেক রহমানের কাছে, মহব্বত। আর মারও একটা মুখের জবান খুলতে পারলো না, জবান নিতে পারলো না, মা ডসে তাজা পাইল না, মরাটা মাটি দিল, মনটা অনেক অসহ্য মতো। তো সেই জন্যে তারেক রহমান হইল একমাত্র ভোটের মালিক তারেক রহমান। এই তারেক রহমান যদি ভোট না পায়, কেউ ভোট পায় না, এইটাই হইল আমার মনের থেকে আইসি। আপনি তো তখন জানতেন না যে হ্যাঁ, আজকে তো অভাব জানি না, তারপরেও আমার মন খাইছে, আজকে তো আমার মন। আজকে তো তারেক রহমান প্রধান। আপনার মন থেকে আজকে আমি কি, আপনার কি অনুভূতিটা কি? অনুমতি কিছু না, আপনি গারে দোয়ায় আমি আপনাদের কাছে কইতেছি, আমাকে ওই গড় ডলা হারিয়ে দিলি ভালো করে, আমি খুশি। আর ওই লোগা ওই আমি এলা চলার মতন এলা কোনো রকম কিছু আপনারা যা জোটে আমি চাবো না, আপনারা ইমানে যা জোটে তাই কিছু দিয়ে আমাকে এলা চালায় নিলে আমি বাকি জীবন জ্বালা চলে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, জি আপনি কেন, আপনার মতো যারা আছেন সারা বাংলাদেশে জি সবারই দায়িত্ব ওনার কাছে এখন, আচ্ছা এবং সবারই দায়িত্ব উনি নিয়েছেন হ্যাঁ। সারা বাংলাদেশের ধরেন আপনার এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব। এবং আপনারা জানেন যে এই কার্যক্রমগুলি কিন্তু উনি অনেক আগে থেকে করছেন এবং বিশেষ করে ফ্যাসিস্টের আমল থেকে করে আসছেন। তখন হয়তো ততটা প্রচার হতো না, তারপরে আমরা অবশ্য আস্তে আস্তে প্রচারের দিকে যাচ্ছেন, কারণ উনি প্রচার বিমুখ মানুষ। তবে বিএনপি নেতাকর্মীরা যেখানে আমরা অত্যাচার শিকার হয়েছে, সেখানে আমরা বিএনপি পরিবার আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে, শহীদ হয়েছে এবং বা তারা আহত হয়েছে, সেসব পরিবার পাশেও আমরা বিএনপি পরিবারকে দিয়ে উনি পাঠিয়েছেন সব সময়। তবে আমি মনে করি যে আমরা বিএনপি পরিবার অতীতে যেমন ছিল এবং ভবিষ্যতে সেভাবে কাজ করবে এবং আরো ভালোভাবে কাজ করবে। কারণ আমরা একটা কথা বলেছি আগে যে আমরা ক্ষমতা আসতে পারলে আমরা বিএনপি পরিবার আরো শক্তিশালী হবে। যেহেতু আমরা নির্বাচনে একটা ব্যস্ত ছিলাম, আমিও আমার এলাকায় নির্বাচন করেছি, আমাদের প্রাইম মিনিস্টার উনিও নির্বাচন করেছেন, সবাই নির্বাচন ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো কাজ একটু স্লো ছিল। কিন্তু এখন আমাদের কাজ আরো ত্বরান্বিত হবে এবং আরো গভীরভাবে আমরা কাজ করব। প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে আমাদের দুঃখগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা দাঁড়াবো এবং এটা শুধুমাত্র আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।